আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ শামীম শিকদার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আচ্ছা, আজকে যে নতুন যে প্রজেক্টটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, এটার নাম হচ্ছে স্কাই ট্রেড। এটা গতকালকে বা এর আগের দিন এই প্রজেক্টটা শেয়ার হয়েছে। তো আপনি যদি এখানে ১ম থেকে কাজ করেন তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু সোলানা যে ফাউন্ডেশনটা রয়েছে সোলানা, সেই সোলানা কিন্তু এদেরকে মানে সাপোর্ট করতেছে। তো এখান থেকে যদি কাজ করেন তাহলে ভালো একটা প্রফিট কিন্তু সম্ভব এখান থেকে। ঠিক আছে? তো কীভাবে কী করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা আমি দেখিয়ে দেব। ধৈর্য সহকারে পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে এখানে জয়েন হয়ে থাকবেন। এখানে কিন্তু প্রতিনিয়ত যে ইয়ারড্রপগুলো রয়েছে টেলিগ্রাম বা টেলিগ্রামের বাহিরের যে ইয়ারড্রপগুলো রয়েছে প্রত্যেকটা ইয়ারড্রপের আপডেট কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো এখান থেকে যদি আপনি জয়েন হয়ে কাজ করেন তাহলে কিন্তু প্রতি 1 মাস বা 2 মাস পরে কিন্তু ভালো একটা ইনকাম কিন্তু এখান থেকে করতে পারবেন। তার আগে এই যে আমাদের যে টেলিগ্রামের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলের একটু নিচেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখায় দিই। এখান থেকে যে মোর অপশনটা রয়েছে এই মোর অপশনে একটা ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন আরেকটা মোর অপশন রয়েছে, এই যে মোর অপশনটা এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিন্তু আজকের যে অফারটা সেই অফারটা কিন্তু এখানে থাকবে। এখানে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের, এখানে যদি আপনারা যদি আমাদের চ্যানেলটিতে এখনও জয়েন না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মূল কথায় ফিরে যাই। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমত আপনারা কী করবেন। প্রথমত এখান থেকে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কের উপরে চাপ দিয়ে এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনার যে মেসেজ ব্রাউজার বা কিউই ব্রাউজারটা রয়েছে সেখানে গিয়ে পেস্ট করবেন। তো পেস্ট করার পরে আমি অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলেছি, আপনাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। অ্যাকাউন্টটা জাস্ট আপনি যখন মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন, তো পেস্ট করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে টিক চিহ্ন মার্কটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে গেট স্টার্টটা রয়েছে এই গেট স্টার্টে ক্লিক করবেন। বা আপনি যদি চান যে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে মানে আইডিটা করতে চাচ্ছেন তাহলে কিন্তু এখানে গুগল অ্যাকাউন্টটা রয়েছে, আপনি এটাতেও করতে পারবেন। এটাতে না করার চাইতে আপনি যেখানে গেট স্টার্টেড লেখা রয়েছে এখান থেকে করে নিন, তাহলে সবচেয়ে বেশি ইজি হবে। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা জিমেইল দিতে হবে। আপনার যে ভ্যালিড জিমেইলটা রয়েছে সেই ভ্যালিড জিমেইলটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে সেন্ড কোডে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওটিপি ভেরিফিকেশন। ঠিক আছে? তো আপনি যে জিমেইলটা কিছুক্ষণ আগে দিয়েছিলেন সেই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে কিন্তু বসাতে হবে। তো ভেরিফিকেশনের কোডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দেখেন এরকম একটা ভেরিফিকেশন কোড আসবে। এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে কোডটা রয়েছে এখানে 6 ডিজিটের একটা কোড রয়েছে, এই কোডটা জাস্ট কপি করে নিয়ে আপনি জাস্ট এই যে এখানে আসার পরে ওটিপি ভেরিফিকেশন কোডে এখানে আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে নিচে যে ভেরিফাই ওটিপি লেখা রয়েছে এই ভেরিফাই ওটিপির উপর একটা ক্লিক করবেন। তাহলে আপনার যে আইডিটা রয়েছে সেটা কিন্তু অলরেডি এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই ইওর ক্রেডেনশিয়াল লেখা আসছে। তার মানে আমরা যে আইডিটা মানে জিমেইল দিয়ে করতে চাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি ভেরিফাই করতেছে তারা। কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার আইডিটা যদি ভেরিফাই করা হয় তাহলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন নিচে যে গেট স্টার্টেড লেখা রয়েছে এই গেট স্টার্টেড উপর একটা ক্লিক করবেন। নিচে লেখা রয়েছে চেঞ্জ ইমেল করার দরকার নেই, আপনি জাস্ট গেট স্টার্টেড উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে প্রথমত আপনার যে নামটা রয়েছে আপনার এনআইডি কার্ডের যে নামটা রয়েছে ফুল নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে যে টিক চিহ্নটা রয়েছে এটার উপরে ক্লিক করে আপনার যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। এখান থেকে নিচের যেটা রয়েছে আই অ্যাম এ কর্পোরেট ইন্টারনিটি ওটা করার দরকার নেই। উপরে যেটা রয়েছে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে রেফারেল কোডটা রয়েছে আপনাকে কিন্তু মাস্ট বি রেফারেল কোডটা দিতে হবে। রেফারেল কোডটা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা দেওয়া আছে সেই পোস্টের ওখানেই দেখবেন রেফারেল কোডটা দেওয়া রয়েছে। আমি জাস্ট তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
এখান থেকে একটু বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে এখানে যদি দেখেন এখানে কিন্তু আমাদের রেফারেল যে কোডটা রয়েছে সেই রেফারেল কোডটা দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা চাইলে এখানে জাস্ট এটা ক্লিক করলে এখান থেকে এটা কপি হয়ে যাবে। যে কোনো একটা চাইলে আপনি এটা মানে ক্লিক করে নিয়ে এটা কপি করে নিতে পারবেন। এখান থেকে 2টা রেফারেল কোড দেওয়া আছে, 2টার যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে ইয়েটা দেওয়া আছে এখান থেকে জাস্ট এগুলো কমপ্লিট করার পরে নিচে যে সাবমিট অপশনটা রয়েছে সেই সাবমিট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই যে আমি দেখাচ্ছি এখানে দেখেন আমি উপরে আমার নাম দিয়েছি, এখানে আমার যে নাম্বারটা, নিচে আই এম এন ইন্ডিভিজুয়াল, আর নিচে যে রেফারেল কোডটা আমি বসিয়ে দিয়ে নিচে যে সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটন একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার প্রধান কাজ হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন ক্লেম এয়ার রাইটস, ঠিক আছে। তো ক্লেম এয়ার রাইটস এটা কিন্তু আপনাকে নিতেই হবে। তো এটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু ইথেরিয়াম খরচ করতে হবে। এখানে প্রায় 30 সেন্টের মতো প্রায় ইথেরিয়াম খরচ হবে, ঠিক আছে। তো এটা বেশি একটা কাজ না, মানে বেশি একটা টাকা না। আপনি যদি চান তাহলে কিন্তু 30 সেন্ট খরচ করে এখান থেকে কিন্তু আপনার ইয়াটা নিতে পারেন। তো এখান থেকে কীভাবে নেবেন সেটা আগে একটু দেখিয়ে দিই। তো প্রথমত এখানে যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই, আমরা ছিলাম হচ্ছে ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ডে ছিলাম। তো ড্যাশবোর্ড থেকে আমরা 3 নাম্বার যেটা আছে বাই এয়ার রাইটস, ঠিক আছে। তো আমাদের যদি আপনি এয়ার রাইটসে নিতে চান তাহলে কিন্তু আপনাকে এয়ার রাইটস আগে বাই করতে হবে। তো বাই করার পূর্বে কিন্তু আপনাকে এখানে আগে জয়েন করতে হবে। দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে জয়েন দ্য ওয়াইট লিস্ট নাও। আগে প্রথমত আপনাকে এখানে জয়েন করতে হবে। জয়েন করার পরে যখন আপনি জয়েন করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম কিন্তু লেখা আসবে। দেখেন কিন্তু এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি জয়েন দ্য হোয়াইট লিস্ট, ঠিক আছে। তো ইউ আর রিসিভ ইমেল নোটিফিকেশন অন দ্য অকশন হাউস আপডেট, ঠিক আছে। তো যদি কোনো আপডেট হয় সেটা তারা পরবর্তীতে আমাদের যে জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলে তারা জানিয়ে দিবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি একটু পরে এদিকে যাই, এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে একটু দেখেন এই যে নিচে যে মেনু অপশনটা রয়েছে এই মেনু অপশনের উপরটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেখানে হালকা একটু নিচে স্ক্রল করে যখন যাবেন তখন দেখতে পারবেন এখানে যে ফান্ড নামে ফান্ড এবং ফান্ডের নিচে দেখবেন অ্যাকাউন্ট লেখা রয়েছে। তো এই অ্যাকাউন্টের উপর যেতে হবে। প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করার পরে আপনাকে আগে ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টটা। আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনাকে আগে ভেরিফাই করতে হবে এটা, ঠিক আছে। তো এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে আসবেন, অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই মাই আইডেন্টিটি নাও, ঠিক আছে। তো এটার উপরে আগে ক্লিক করতে হবে। আগে আপনাকে এটা ভেরিফাই করবেন। ভেরিফিকেশন করার জন্য কীভাবে কী করবেন সেটাও দেখে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট এই যে ভেরিফাই মাই আইডেন্টিটি নাও এটার উপর এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম আসার পরে এখান থেকে আপনাকে এই যে বিং ভেরিফাই এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে যে আপনার কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সিলেক্ট করার জন্য আমি যেহেতু বাংলাদেশি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি আমার যে বাংলাদেশটা সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যে নিচে যে সিলেক্ট অপশনটা রয়েছে সেই সিলেক্ট অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি 3ভাবে ভেরিফাই করতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, দ্বিতীয়টা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, তৃতীয়টা হচ্ছে পাসপোর্ট। তো আপনার এই 3টার মধ্যে যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো আমি আপনাকে বলবো যে আপনি যে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এটা কিন্তু সবারই থাকে, ঠিক আছে। তো এনআইডি কার্ডটা দিয়ে আপনি ভেরিফাই করার চেষ্টা করবেন। তো এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এনআইডি কার্ডটা জাস্ট এই যে ফটো যে অপশনটা রয়েছে এই ফটো অপশনের উপরটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে এনআইডি কার্ডের যে প্রথম সাইডটা মানে ফ্রন্ট আইডিটা এবং যে সেকেন্ড ব্যাক সাইডটা রয়েছে এই ফ্রন্ট আইডি এবং ব্যাক ফ্রন্ট, ঠিক আছে, এই দুইটোই কিন্তু আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু মানে আপনার যে এনআইডি কার্ডটা সেই এনআইডি কার্ডটা কিন্তু স্পষ্ট আকারের জন্য এখানে আসে, ঠিক আছে। তো এই যদি স্পষ্ট না আসে তাহলে কিন্তু আপনার যে ভেরিফাইটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এনআইডি কার্ডটা একটু আলোর ভিতরে রেখে তারপরে এনআইডি কার্ডটা ভেরিফাই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সবার জন্য সুবিধা হবে। তো এখান থেকে দেখেন এনআইডি কার্ডটা যখন ভেরিফাই হয়ে যাবে তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে কী করবেন, এখানে যে গেট স্টার্টেড লেখা রয়েছে গেট স্টার্টেড এটা ক্লিক করবেন। আপনাকে যে ফেসটা রয়েছে আপনার যে এনআইডি কার্ডটা যে আপনার সেটা ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে আপনার ডাইন সাইডে এবং বাম সাইড, প্রথমত ডাইন সাইড আপনাকে আপনার যে মাথাটা ফেসটা রয়েছে ফেসটা ডাইন সাইড দিয়ে ঘোরাবেন। ঘোরানোর সময় ওটা জাস্ট ওখান দেখবেন এই যে এই সাইড দিয়ে দেখবেন, এখান থেকে দেখবেন আপনার সবুজ চিহ্ন আসবে, ঠিক আছে। যদি সবুজ চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনার এক সাইড ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড সাইড আপনার যে বাম সাইডটা রয়েছে সেই বাম সাইডটাও ভেরিফাই করবেন, আপনার মাথাটাকে ফেসটাকে বাম সাইডে নেবেন, তাহলে আপনার যে ভেরিফাইটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার যে
কংগ্রাচুলেশন লেখা আসছে, কংগ্রাচুলেশন ইউ আর ডান। আমার যে এনআইডি কার্ড সাবমিট সেটা কিন্তু ভেরিফাই অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নট নাও, এখান থেকে জাস্ট নট নাও সিলেক্ট করবেন। নট নাও সিলেক্ট করার পরে নট নাও যখন করবেন তখন এই যে এখানে একটু এখানে দেখবেন, এদিকে দেখবেন আপনাকে ডান লেখা রয়েছে, সেই ডানের উপরে ক্লিক করলেই আপনার যে এই কাজটা এটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে যে আপনার আইডিটা আপনি যে কিছুক্ষণ আগে যে দিলেন সেটা কিন্তু প্রসেসিং হবে, কিছুক্ষণ হয়তো বা সময় নিতে পারে, এটা আপনার নেটওয়ার্কের উপর বা মোবাইলের উপর ডিপেন্ড করবে। তো এটা করার পরে এখান থেকে এখানে দেখেন আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু দেখবেন আপনার এই যে এখানে এরকম লেখা আসবে, এই যে টিক চিহ্ন এরকম লেখা আসবে, ঠিক আছে। তো এখান থেকে যখন আপনি এনআইডি কার্ডটা দিয়ে ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার সামনে এই যে 250 স্কাই আপনি পেয়ে যাবেন। আর যখন আপনি আমার রেফারেল কোড দিয়ে আপনি যখন আইডিটা করবেন তখন কিন্তু আপনাকে 50টা স্কাই কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আরও অনেক কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আপনার নিচের সাইড দিয়ে আপাতত যেহেতু নতুন বের হয়েছে তাদের যে আপডেটগুলো সেই আপডেটগুলো এখনও আসেনি। সেই আপডেটগুলো যদি আসে তাহলে আমি আমার যে টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা জয়েন করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন সেখান থেকে কী আপডেট আসছে, ঠিক আছে। তো এতটুকু করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি নিচে যে মেনু যে অপশনটা রয়েছে এখানে দেখেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। নিচে যে মেনু অপশনটা রয়েছে এই মেনু অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে পয়েন্ট প্রোগ্রামটা রয়েছে এই পয়েন্ট প্রোগ্রামে যাবেন। পয়েন্ট প্রোগ্রামে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার যে স্কাই পয়েন্টটা সেই স্কাই পয়েন্টটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখানে কিন্তু বলা রয়েছে, এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যখন জিনিসটা করবেন তখন কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে 50টা স্কাই পয়েন্ট দিবে। তারপরে আপনি যখন ক্লেম ইউর ইয়ার রাইটস এটা যখন করবেন তখন আপনাকে 1000টা করে দেবে, 1000টা স্কাই পয়েন্ট দেওয়া হবে, ঠিক আছে। আর যদি আপনি রেফার করতে পারেন তাহলে কিন্তু প্রতি রেফারে আপনি 3000 স্কাই পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি সবাই চেষ্টা করবেন যে নিচে যে ক্লেম যে ইয়ার রাইটস যেটা রয়েছে এটা নেওয়ার চেষ্টা করবেন। তো এটা নিতে গেলে আপনাকে সর্বোচ্চ 25 থেকে 30 সেন্টের মতো আপনাকে খরচ করতে হতে পারে। যখন আপনি ইয়ার রাইটস আপনি যখন ওখান থেকে ক্লেম করবেন, তো ক্লেম করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটা আসবে যে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে কংগ্রাচুলেশন ইউ আর ক্লেম অন পিস অফ দ্য স্কাই সাকসেসফুলি, ঠিক আছে। যখন আপনি ইয়ার রাইটস আপনি যখন নেবেন তখন ফিটা দিয়ে যখন আপনি ক্লেম করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যে রেফারেল কোডটা এই রেফারেল কোড দিয়ে কিন্তু আপনি আপনার যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও কিন্তু রেফারেল করতে পারেন, ঠিক আছে। তো আপাতত এতটুকুই পর্যন্ত করে রাখুন, পরবর্তী যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেবো। সবাইকেই বলবো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও জয়েন করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে জয়েন করে রাখবেন। চ্যানেলটির যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আমি আমার ইউটিউবের নিচে বা প্রথম পিন কমেন্টে কিন্তু আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।